আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের কাছে আমি নিয়ে এসেছি সূরা ফাতিহা এবং সূরা নাসকে। এই সূরা ফাতিহা এবং সূরা নাস দ্বারা আপনি বুঝতে পারবেন যে এই মানুষটার শরীরে কোনো জিন ভূত বা শয়তান বা কেউ জাদু করেছে বা অসুখ আছে, সে আপনি অবশ্যই বুঝতে পারবেন। যদি আপনি বুঝতে চান, আশা করি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাই দেখার পূর্বে বলি যে ভাই, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এবং একটি লাইক করে দেবেন। লাইক করতে ভুলে যাচ্ছেন। তাই আপনাদের কাছে আমি বিশেষ গুরুত্বপূর্ণ যে আমি আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি, সেই ভিডিওটা হলো যে আপনাকে সূরা ফাতিহা এবং সূরা নাস দ্বারা মানুষের শরীরে জিন ভূত শয়তান আছে কি না আপনি নিজে বুঝতে পারবেন। কিভাবে সেই যে মানুষের উপরে অসুখ আছে বা জিন ভূত শয়তান আছে, সে মানুষকে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে আপনি সেই মানুষের বাম হাতটাকে নিয়ে সে মুষ্টি বাঁধার পূর্বে আপনি সেই হাতটাকে নিজের নাকে শুঁংলেন। শোঙার পরেই আপনি সেই মুষ্টি তাকে মারতে বললেন। মুষ্টিটা মেরে দেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন ৭ বার। সূরা ফাতিহা ৭ বার পড়ার পর আপনি একবার সেই মুষ্টিতে ফুঁক দিয়ে দেবেন। মুষ্টিতে ফু দিয়ে দেওয়ার পরে আবার আপনাকে পড়তে হবে সূরা নাস ৩ বার। ৩ বার পড়ে নেওয়ার পরে আপনি সেই মুষ্টিতে আবার ফু দিয়ে দেবেন। ফু দিয়ে দেওয়ার পরে আপনি তার হাতটাকে আবার খুলতে বলবেন। সে মুষ্টিটা যখনই খুলে নেবে, খুলে নেওয়ার পর তার হাতটা আপনি নিজের নাক দ্বারা শুঁংবেন। যদি শুঁঙে আপনি বুঝতে পারবেন যে যদি পাখানার মতো গন্ধ করে, আপনি বুঝে নেবেন যে তারপরে কেউ জাদু টনা করেছে। আর যদি তার হাতটা দেখবেন যদি মাছের মতো গন্ধ করে, আপনি বুঝে নেবেন যে তার শরীরে শয়তান ধা করেছে বা শয়তান আছে। আর তার স্বাভাবিক যদি যেইভাবে আগেকার মতো তার হাত গন্ধ করছিল তদরূপ যদি করে থাকে, আপনি বুঝে নেবেন যে তার শরীরে কোনো জাদু টনা টোটকা নেই, তবে অসুখ অবশ্যই আছে, তাকে ডাক্তার দেখাইতে হবে। আশা করি আপনি এই রূপ যদি করে থাকেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে তার শরীরে কোনো জিন ভূত শয়তান আছে না কোনো অসুখ আছে। তাই বাবারা, ভাইরা, বন্ধুরা, আপনারা যেনারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্টে অবশ্যই আপনি লিখবেন, অবশ্যই আপনার রিপ্লাই করে দেওয়া হবে। তারপরে আপনাদেরকে বলা হচ্ছে যে ভাইরা, বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাআল্লাহুল আজিজ সব বুঝতে পারবেন। ফি আমানিল্লাহ, খোদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।